হ্যালো, শুনতে পারতেছো কথা? কথা শোনা যায়? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, শোনা যায়। শুরু করি, দেখো। আম, একটা সরলরেখা একটা বস্তু কণার গতি, ঠিক আছে? ধরো, এটা আমার একটা সরলরেখা, এটা আমার মূলবিন্দু। তো বস্তুটা, আমি যখন মানে বস্তুটাকে অবজার্ভ করা শুরু করছে, এটা একটা নির্দিষ্ট কোঅর্ডিনেট। আমার শুধু এক্স কোঅর্ডিনেট আছে, আর কোনো কোঅর্ডিনেট নেই, আমি শুধু এক্স অক্ষ বরাবর চলতেছে, এক্স জিরোতে ছিল। কিছু সময় টাইম অতিক্রান্ত হওয়ার পরে ও একটা দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে? আর পরবর্তী চেঞ্জ কোঅর্ডিনেট কত? যে এইখান থেকে এই যে এই দূরত্বটা কত, এটা হইতেছে এক্স, যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হইতেছে। তাহলে আর স্মরণ হয়েছে কত? শেষ পজিশন মাইনাস আদি পজিশন। এটা হচ্ছে স্মরণ, এক্স মাইনাস এক্স নট। ঠিক আছে? আমরা কি জানি বেগের সংজ্ঞা? কি জানি বেগের সংজ্ঞা? জানি হইতেছে পজিশনের ডিফারেন্সিয়েশন করলেই বেগ পাওয়া যায়। ঠিক আছে? তো আমরা ডিএক্স সমান সমান কি আর হচ্ছে আরেকটা সংজ্ঞা কি জানি, যে বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। এই যে এটা হচ্ছে বেগের ডেফিনেশন, আর এটা হচ্ছে ত্বরণের ডেফিনেশন। বুঝা গেছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আমরা একটা স্পেশাল কেসের জন্য এই জিনিসটা করব। আমাদের জন্য এ কনস্ট্যান্ট হবে, এ যখন কনস্ট্যান্ট হয় ওই বেগ রে কি বেগ বলে? এই ত্বরণের বলে সমত্বরণ। সমত্বরণে চলমান একটা কণার জন্য আমরা সমীকরণগুলো প্রতিপাদন করবো বা ডিরাইভ করবো। তাহলে এ কনস্ট্যান্ট। তাহলে এ কনস্ট্যান্ট মানে কি? এ সময়ের সাথে সাথে চেঞ্জ হইতেছে না, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হইতেছে না, ফিক্সড আছে সমত্বরণ। তাহলে আমরা কি লিখতে পারি? ডিভি ইকুয়াল টু এ ইন্টু ডিটি। দুই পাশে যদি ইন্টিগ্রেশন করি, এ কে ইন্টিগ্রেশনের বাইরে রাখতে হবে, কারণ এ আমার চেঞ্জ হইতেছে না। তো মনে করো বস্তুটা ইউ আদি বেগে যাত্রা শুরু করছে। হ্যাঁ, আর যে কোনো সময় টি তে, যে টি সময় পরে ওর বেগ হইতেছে ভি। আগে শূন্য ছিল, একটু সময় পরে টি হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন করলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ ইন্টু টি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটা হচ্ছে টি সময় পরে বেগ। ইউটা কি আদি বেগ, এটা কি সমতরণ। এই ফর্মুলা কোন কেসে খাটে? শুধুমাত্র সমতরণ হইলেই এই ফর্মুলা খাটে। এটা আবার ভুল করে দিয়েছে না, এটা গ্রাফটা দেখতে এরকম। এটা যদি টি হয়, এটা যদি ভি হয়, এরকম হয়। আদিবেগ ইউ ছিল, টাইম যখন জিরো বসায় দাও, দেখুন ভি এর ভ্যালু কত এসে পড়ে, ইউ এসে পড়ে। আর এইটার ঢাল কত আমার এই গ্রাফের? ঢাল হইতেছে কে। তাহলে ভিটি গ্রাফের ঢাল কি দেয়? ত্বরণ দেয়। ভি টি গ্রাফের ঢাল কি দেয়? ত্বরণ দেয়। ত্বরণ দেয়। আচ্ছা, এটা কেমনে হইলো? এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এই যে সি প্লাস এটা এম, আর এটা কত? নাম। এক্স। হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, তারপর আমরা কি জানি? আমরা জানি হইতেছে যে ত্বরণ মানে হইতেছে বেগের ডিফারেন্সিয়েশন। আমরা এমন একটা ফর্মুলা ডিরাইভ করতে চাইছি যেখানে সময় নেই কিন্তু স্মরণ আছে। তাহলে আমরা ডিভি বাই ডিএক্স লিখতে পারতাম, চেইন রুল অনুযায়ী ডিএক্স বাই ডিটি লিখতে পারতাম, এটা লিখতে পারতাম না? হ্যাঁ ভাইয়া। তোমার সাউন্ড অনেক কম, নাকি আমার ভলিউম কম? হ্যাঁ ভাইয়া, আমি বুঝতেছি ভাইয়া এগুলা। পড়ায় যান ভাইয়া। দেখো, বুঝতেছি আমি এগুলা। বেগের ডেফিনেশন, তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। তাহলে আমি ভি ইন্টু ডিভি কে এক পাশে রাখি, আর এই ডিএক্স কে এ এর সাথে নিয়ে যাই। এ তো কনস্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। এ কি একটা কনস্ট্যান্ট।
কারণ আমরা সমতরণ করতেছি, দুই পাশে ইন্টিগ্রেশন করলে একে ইন্টিগ্রেশনের বাইরে রাখতে হবে। তাহলে বস্তুটা যখন চলা শুরু করছিল ইউ বেগে চলা শুরু করছিল, আর টি সময় পরে বেগ হয়েছে ভি। ইনিশিয়াল পজিশন কোথায় ছিল? এক্স জিরোতে ছিল, একটু পরে পজিশন এক্স হয়ে গেছে। এই যে দেখো, ইউ বেগে চলা শুরু করছিল, বেগ হয়ে গেছে এখানে এসে ভি। এক্স জিরোতে চলা শুরু করছিল, একটু পরে পজিশন হচ্ছে কত? X। তাহলে আমার এখানে ইন্টিগ্রেশন করলে কত আসে? ভিডিভি ইন্টিগ্রেশন করলে কত আসে ভিডিভি কে? ভি স্কোয়ার বাই টু, লোয়ার লিমিট ইউ আপার লিমিট ভি, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে আসে এক্স, আপার লিমিট এক্স জিরো, সরি লোয়ার লিমিট এক্স জিরো আপার লিমিট এক্স। তাহলে কত আসে? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস এক্স নট। আর তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এক্স মাইনাস এক্স নট। এক্স মাইনাস এক্স নট এটাকে আমরা সরণ বলছিলাম, যে কটুক সরছে শেষ পজিশন। এটা হচ্ছে শেষ পজিশন, আর এটা কি ছিল? আদি পজিশন। এই দেখো, শেষ পজিশন ছিল এক্স, আদি পজিশন ছিল এক্স নট, দুইটার বিয়োগ ফলে আমরা সরণ বলছিলাম। হ্যাঁ, শেষ পজিশন মাইনাস আদি পজিশন, সরলরৈখিক দূরত্বটা হচ্ছে সরণ। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? যে শেষ বেগ স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু সরণ। এটা না বুঝলে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। Sure? হ্যাঁ আচ্ছা, ভাইয়া, বুঝতে পারছি। আমরা আবার কি জানি? আমরা জানি হইতেছে, দেখো, অতিক্রান্ত দূরত্ব মানে বি সমান সমান জানি ডিএক্স বাই ডিটি। তাহলে অতিক্রান্ত দূরত্ব ডিএক্স সমান সমান কত? বি ইন্টু ডিটি। বি কে কার ফাংশন আকারে লিখতে হবে এখানে? টাইমের ফাংশন আকারে লিখতে হবে। বি এর টাইমের ফাংশন আকারে জানি কেমনে লিখতে হয়? জানি, ইউ প্লাস এটি এমনি লেখে। ঠিক আছে, দুই পাশে ইন্টিগ্রেশন করে দিলাম, এক্স জিরো থেকে এক্স পর্যন্ত, আর সময় জিরো থেকে টি পর্যন্ত। ইন্টিগ্রেশন করলে কত আসে? বাম পাশে আসে আপার লিমিট এক্স, লোয়ার লিমিট এক্স জিরো। ডান পাশে কত আসে? ইউ কনস্ট্যান্ট, আদি বেগ কনস্ট্যান্ট, ত্বরণ, ত্বরণ সমত্বরণ, তাহলে এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে আমার ডি ইউ ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশন, যেটাকে করলে আসে ইউ ইন্টু টি, প্লাস এ তো কনস্ট্যান্ট, টি ইন্টু ডিটি ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই টু। এটার আমরা বলছিলাম সরণ। তাহলে সরণ সমান সমান এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এটা কোন কোন ত্বরণ অতিক্রান্ত দূরত্ব? সমত্বরণ অতিক্রান্ত দূরত্ব। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। সমবেগ অতিক্রান্ত দূরত্ব কি হয়? এস ইকাল টু ভিটি হয়। তাহলে দেখো, এটার সাথে এটার পার্থক্য কি? এখানে সেকেন্ড একটা টার্ম অ্যাড হয়েছে। দেখো, এই যে এই সেকেন্ড টার্মটা এখানে অ্যাড হয়েছে, যেটা এখানে নাই। তাহলে আমরা যদি গ্রাফ আঁকি, এরপরে যদি এস আর এপাশে যদি টি আঁকি, সমবেগ অতিক্রান্ত দূরত্ব কি হইতো? এস ইকাল টু ভিটি হইতো, এরকম হইতো। ঠিক আছে, বা ইউটি হইতো, এস ইকাল টু ইউটি হইতো। এখানে কি হইতো? একটা পার্ট হাফ এটি স্কোয়ার অ্যাড হয়ে যেত। এই যে এই পার্ট হইতো হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে সমত্বরণের জন্য, আর সমবেগের জন্য জাস্ট ইউটি আসতো। বুঝা গেছে নাকি? যায়নি? প্যারাবোলার ইকুয়েশন এটা। হ্যাঁ ভাইয়া, বুঝতে। রিপিট করা লাগলে বলো। না ভাইয়া, বুঝতে পারছি।
আম, আরেকটা জিনিস, এই যে আমরা যে গ্রাফটা আঁকছিলাম, এখানে ভিটি গ্রাফ আঁকছিলাম সমতরণে, ভিটি গ্রাফের ক্ষেত্রফলটা কি দেয় দেখো। এরকম একটা গ্রাফ আঁকছিলাম, এটা ইউ আর যে কোনো বেগ হইতেছে ভি। ভি এর ইকুয়েশনটা কি ছিল? ইউ প্লাস এ টি, এটা মনে করো টি এই পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রফলটা বাই করি, এটা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এরিয়াটা কি হয়? এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু টি। এটা এমনও লিখতে পারতা হাফ ইন্টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ঠিক আছে। তাহলে উপরে হিসাব করলে কত আসে এখানে? টু ইউ প্লাস টু ইউ টি প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই টু। দুই দিয়ে ভাগ করে দিলে সমহর করলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আসে। তার মানে কি অতিক্রান্ত দূরত্ব আসে না? তার মানে বিটি গ্রাফের এরিয়া কি দেয়? অতিক্রান্ত দূরত্ব দেয়। হ্যাঁ ভাইয়া। বুঝছো? এটা ইম্পর্টেন্ট। না বুঝলে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ম্যাথে যাই এবার। 19-এ যে ভাইয়া ওই যে বইয়ের পিডিএফ দিলে কি হবে নাকি? বইয়ের পিডিএফ। ম্যাথ করাইছে, দেখো এটা হচ্ছে এক্সাম্পল 4, এই কামরুজ্জামানের বইয়ের। ম্যাথটা পড়ি ভালো করে শুনো। যে একটা ট্রেন আছে, একটা ট্রেন সরল রেখা সরল রেখ একটা ট্রেন সরল রেলপথে 2 কিলোমিটার ব্যবধানে দুইটা স্টেশনে থাম। তার মানে এরকম একটা স্টেশন আছে 2 কিলোমিটার ব্যবধানে, একটা এ তে আছে স্টেশন আর একটা বি তে আছে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে সময় লাগে 4 মিনিট, তার মানে এখানে পৌঁছাতে সময় লাগছে 4 মিনিট। দূরত্ব 2 কিলোমিটার। ট্রেনটি এর গতিপথের প্রথম অংশ এক সমতরণে চলে, তাহলে প্রথম মনে করো এসি অংশে এক সমতরণে চলছে, এটা ত্বরণ। ঠিক আছে, ত্বরণ। এবং দ্বিতীয় অংশ এইটা সিবি অংশ ওয়াই মন্দনে চলে। তাহলে প্রমাণ করতে বলছে 1/x + 1/y = 1/4, সরি খালি 4। এটা প্রমাণ করবা। না বুঝলে বলো। এই ম্যাথটা করার জন্য হ্যাঁ গ্রাফ, ভাইয়া, বুঝছি। সবচেয়ে সোজা উপায় হচ্ছে ভিটি গ্রাফ আঁকা। তাহলে ভিটি গ্রাফ যদি আঁকি, তাহলে কি বলছে? প্রথম অংশ সমতরণে চলছে, আদি বেগ জিরো থেকে শুরু হয়েছে। তাহলে জিরো থেকে শুরু হইলে আমার ইকুয়েশন কি আসে? এরকম আসে না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ যদি জিরো আসে শুধুমাত্র কি আসে? এটি আসে, তাই না? একটা বেগে পৌঁছাইছে। ঠিক আছে, ভি ম্যাক্স বেগে পৌঁছাইছে। তারপরে কি করছে ও? সমতরণে চলছে, ভিটি গ্রাফের ঢালটাই কি দেয়? ভিটি গ্রাফের ঢালটাই ত্বরণ দেয়। পুরো অংশ মন্দনে চলছে, মন্দন মানে নেগেটিভ ঢাল। নেগেটিভ ঢালে আস্তে 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 লাস্ট বেগ আবার কি হয়ে গেছে? ভি ফাইনাল, ইউ ফাইনাল জিরো হয়ে গেছে। এই যে লাস্টে আইসা 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 আবার থেমে গেছে, বেগটা জিরো এসে পড়ছে। নেগেটিভ আঁকলাম কেন? কারণ এই অংশ মন্দন হয়েছে, তার মানে ঢালটা নেগেটিভ হবে। ঠিক আছে। এরকম ঢাল, এই যে এরকম সরলরেখা যেটা বাম দিকে হেলে থাকে এগুলা ঋণাত্মক ঢাল, আর ডান দিকে হেলে থাকে এগুলা ধনাত্মক ঢাল। তাহলে এটাও কি এই অংশের ঢাল। ঠিক আছে। আর এই অংশটা কত? এই অংশটা তো আমি বলে দিলাম বি ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে আমার এই পরিমাণ এইখানে টাইম লাগছে মনে করো T1, আর এই অংশ টাইম লাগছে ধরো T2। তাহলে আমার টোটাল এরিয়াটা কত? T1 + T2 আমার দেওয়া আছে, T1 + T2 দেওয়া আছে 4। ঠিক আছে। তাহলে আমার ভূমিটা কত? টোটাল ভূমিটা হইতেছে 4। তাহলে টোটাল ক্ষেত্রফল আমি যদি করি, টোটাল ক্ষেত্রফল কি দিবে? আমার টোটাল অধিকাংশ দূরত্ব দিবে এই যে জিরো, হ্যাঁ, পি কিউ, জিরো পি কিউর এরিয়া সেটা কত আসবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা তো বিএম। এটাকে কি আমি দুইটা আলাদা আলাদা ক্ষেত্রফলের যোগফল লিখতে পারি না? যে এই ক্ষেত্রফল, যেটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি হইতেছে T1 এবং উচ্চতা হইতেছে কত? বিএম, প্লাস এই অংশের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হইতেছে T2, উচ্চতা হইতেছে বিএম।
তাহলে আমি আবার দেখো এখান থেকে দেখতে পারি প্রথম অংশ, এই যে প্রথম অংশটুকুর জন্য এটা ধরো একটা নাম দিই পি কিউ, ধরো এল নাম দিই এল। ঠিক আছে, ও পি এল এ আমরা কি লিখতে পারতেছি, ঢাল ইকুয়াল টু কত লিখতে পারি, উচ্চতা বিএম ডিভাইডেড বাই ভূমি, ভূমি কত টি1, তাহলে এখানে আমরা টি1 এর ভ্যালু কত লিখতে পারি, বিএম বাই এক্স। একইভাবে আমরা সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট কি, পি এল কিউ, এখান থেকে আমরা কি লিখতে পারি, ঢাল ওয়াই ইকুয়াল টু উচ্চতা বিএম ডিভাইডেড বাই ভূমি হইতেছে টি2। তাহলে এখান থেকে আমরা টি2 এর ভ্যালু কত লিখতে পারি, বিএম বাই ওয়াই। এটা যদি এখানে বসায় দাও টি1 আর টি2 এর ভ্যালু, তাহলে 4/2, টু 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 কাটা যায়, টু 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 আমি আর লিখবো না, তো সব জায়গা থেকে কেটে চলে গেছে। লিখে আমার কি আসে, টি1 এর জায়গায় কত লিখতে পারো, টি1 এর জায়গায় লিখতে পারো ভাইয়া ভি এম বাই এক্স লেখা যায়? তাহলে এখানে লিখতে পারি 4 বিএম ইকুয়াল টু বিএম ইন্টু টি1। টি1 এর ভ্যালু কত, বিএম বাই এক্স, বিএম বাই এক্স সাথে বিএম প্লাস এই টি2 এর জায়গায় লিখতে পারি বিএম বাই ওয়াই সাথে আমার বিএম। এখানে একটা বিএম বেশি হয়ে গেছে কেন জানি। তাহলে এখানে আমার কত আসছে কাটাকাটি করলে বিএম গুলা, এই একটা বিএম এর সাথে এই একটা বিএম আর এই একটা বিএম কাটা, তাহলে আমি কত লিখতে পারি এখান থেকে, 1/x প্লাস 1/y ইকুয়াল টু 4/বিএম। এখন এই বিএম এর ভ্যালুটা আসলে বাইর করি চলো। আমরা জানি যে টি1 প্লাস টি2 ইকুয়াল টু 4, টি1 এর ভ্যালু পাইছি বিএম বাই এক্স, ঠিক আছে, টি2 এর ভ্যালু পাইছি কত, বিএম বাই ওয়াই ইকুয়াল টু 4। ওকে, তো এখান থেকে আমরা, না বাইর করতে পারি না তো, ভুল করছি কোথাও। টোটাল ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি 4 উচ্চতা বিএম, ঠিক আছে, হাফ ইন্টু টি1 ইন্টু বিএম, হাফ ইন্টু টি2 ইন্টু বিএম, এক্স ইকুয়াল টু বিএম বাই টি আর ওয়াই ইকুয়াল টু বিএম বাই টি2। তাহলে টি1 এর ভ্যালু হইতেছে বিএম বাই এক্স, টি2 এর ভ্যালু হচ্ছে বিএম বাই ওয়াই। এখান থেকে আমার কত আসে, 1/বিএম ইন্টু 1/এক্স প্লাস 1/ওয়াই ইকুয়াল টু 4 আসে। বিএম এর ভ্যালুটা বাই করতে হবে, বিএম এর ভ্যালুটা 1 আসবে, কেমনে দেখাবো। ও আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, টোটাল, টোটাল অতিক্রান্ত দূরত্ব 2 কিলোমিটার। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব আমরা কেমনে লিখতে পারি, টোটাল ক্ষেত্রফলটা, টোটাল ক্ষেত্রফলটা কত, হাফ ইন্টু ভূমি 4 উচ্চতা বিএম, এটা ছিল 2 কিলোমিটার। তাহলে এইখান থেকে আমি এটা কাটলে 2 আসে, আর এই দুই কাটলে বিএম এর ভ্যালু কত আসে, 1 আসে। তাহলে আমার বিএম এর ভ্যালু এখানে 1 বসায় দাও, তাহলে 1/এক্স প্লাস 1/ওয়াই ইকুয়াল টু 4 আসে। না বুঝলে বললো, আমি কি আরেকবার বলবো, রিপিট করবো, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। শোনা যায় না তোমার কথা, জোরে বলো একটু।
বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। দেখো আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে এই যে ভিটি গ্রাফ আঁকবো প্রথম। না ভাইয়া, আপনার রিপিট করারই নাই, দরকার নাই। এখানে হলো সমবাহু ত্রিভুজ নিছেন, সূত্র অ্যাপ্লাই করছেন সমবাহু ত্রিভুজের। সমবাহু ত্রিভুজ আর কি আপনার অর্ধেক অর্ধেক করে ওখানে বসাইছেন, আর ভিএম এর ভ্যালুটা বের করছেন, এরপর মিলে গেছে, শেষ। বুঝলে ভালো কথা। এই এই বুঝতে ইনফরমেশন পারছি ভাই। খেয়াল ছিল না, এটা দিয়ে আর কি ভিএম এর ইয়েটা বাইর হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, এই পার্টটা না করলেও চলতো, এই পার্টটুকু না করলেও চলতো, এখান থেকে এ পর্যন্ত করলেই হয়। এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। ঠিক আছে, যে একটু একটা পার্ট। ঢাল ঢাল বাই করা, তারপর হইতেছে এইটা একটা পার্ট, আর হইতেছে তোমার এইটা একটা পার্ট। হ্যাঁ, এটা প্রথমে করবা, এই পার্টটা 2 নম্বরে করবা, এই পার্টটা 3 নম্বরে করবা। এই আগাবো। হ্যাঁ ভাই, ইউ ক্যান প্রসিড। আমার কথা কিছু শোনা যায় না, একটু জোরে কথা বলো। হ্যাঁ ভাই, আগান আগান, ইউ ক্যান বি প্রসিড। আমার মাইক্রোফোনের সমস্যা নাকি? ঠিক আছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, আপনি আগান আগান। এবার শোনা যাচ্ছে? ওকে। বলছে যে সুষম ত্বরণে সরলরেখা বরাবর চলন্ত একটি বিন্দু কণা T1 T2 T3 সময় যথাক্রমে 3টি ক্রমিক দূরত্ব অতিক্রম করে। প্রমাণ করো যে, আবার বলি, সুষম ত্বরণে মানে এ কনস্ট্যান্ট আমার, এটা আমার বইয়ের এক্সাম্পল 5। বইয়ে কিন্তু এমনি করে দাও নাই, আমি যেমনি করতেছি, ভালো করে মাথায় রেখো। T1 T2 T3 সময় 3টা সময় দেওয়া আছে। T1 T2 T3 সময় 3টা ক্রমিক দূরত্ব অতিক্রম করছে। 3টা ক্রমিক দূরত্ব অতিক্রম করছে। প্রমাণ করো যে 1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3 ইকুয়াল টু 3/T1 প্লাস T2 প্লাস T3। কেমনে করবা? গ্রাফ আঁকবা, ভিটি গ্রাফ আঁকবা। তাহলে ভিটি গ্রাফ যদি আঁকি, আদি বেগের কথা কিছু বলে দেওয়া নাই, আদি বেগ ইউ ধরে নেই, বা ইউ না ধরলেও পারো, সমস্যা নাই, একই কথা, সেম জিনিস আসবে। ধরো ইউ ধরলা না, হ্যাঁ, আদি বেগ 0 ধরে করতেছো, তাহলে এরকম একটা গ্রাফ আসবে, সুষম ত্বরণে চলতেছে। T1 সময় এস দূরত্ব অতিক্রম করছে, T2 সময় হচ্ছে এইটা, 3টা ক্রমিক দূরত্ব অতিক্রম করছে, তার মানে এস, এটাও এস, এটাও কত, T3। এখানে কত দূরত্ব অতিক্রম করছে? এস দূরত্ব অতিক্রম করছে। বুঝছো নাকি বুঝোনি? তাহলে এই জিনিসটা প্রুভ করতে হবে। কোশ্চেন থাকলে করো। এই অংশের বেগ মনে হ্যাঁ করো, ভাইয়া, বুঝতে পারছি। এই অংশের বেগ মনে করো V2, এইখানে বেগ মনে করো V3। ঠিক আছে, তাহলে 3টা অংশেরই ঢাল সমান, কারণ সমত্বরণ। প্রথম অংশের জন্য আমরা কি লিখতে পারতাম? প্রথম অংশের জন্য আমরা ঢাল সমান সমান লিখতে পারতাম V1/T1। দ্বিতীয় অংশের জন্য ঢাল কি লিখতে পারতাম? সেকেন্ড অংশের জন্য
এই যে এটা তো ও এ পার্ট, এ বি পার্টের জন্য কি লিখতে পারতাম, এটা ও এ পার্টের জন্য লিখছি, এ বি পার্টের জন্য আমরা লিখতে পারতাম এই যে ওয়াই এর চেঞ্জ কত, v2 - v1 ডিভাইডেড বাই এই যে এ বি বিন্দু আর এ বিন্দুর মধ্যে এক্স এর কত চেঞ্জ হচ্ছে, এক্স কত চেঞ্জ হচ্ছে, t2 পরিমাণ চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে এ বি পার্ট। কারণ ঢালের সংজ্ঞা তো আমরা জানি, ওয়াই এর চেঞ্জ ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর চেঞ্জ। হ্যাঁ, আর বিসি পার্টে ওয়াই এর চেঞ্জ কত হয়েছে, সি আর বি বিন্দুর ওয়াই কত করে, v3 আর v2 করে, তাহলে v3 - v2, আর সি আর বি বিন্দুর মধ্যে ওয়াই এর এক্স এর চেঞ্জ কত, t3। এই, ঠিক আছে। এখন এটুক তো হইলো, দূরত্ব মানে অতিক্রান্ত ক্ষেত্রফল তিনটার জন্যই সমান, তাহলে টোটাল অতিক্রান্ত ক্ষেত্রফল কত, 3s, সেটা সমান সমান কত আসবে, হাফ ইন্টু ভূমি, টোটাল ভূমি হইতেছে t1 প্লাস t2 প্লাস t3 ইন্টু উচ্চতা, উচ্চতা কত পুরা ত্রিভুজের, v3। এটা কোন ত্রিভুজ থেকে নিছি, পুরা বড় ত্রিভুজটা থেকে নিছি, ঠিক আছে, ও সি ডি ত্রিভুজ থেকে নিছি মনে করো। তাহলে এখান থেকে আমরা v3 সমান সমান কত লিখতে পারতাম, বা 3/t1 প্লাস t2 প্লাস t3 সমান সমান কত লিখতে পারতাম, v3/2s লিখতে পারতাম। বুঝা গেছে? ওকে, তো প্রথম পার্টের জন্য আমরা এখান থেকে যে এই ইকুয়েশন থেকে আমরা ভি ওয়ান এর ভ্যালু কত লিখতে পারি দেখো তো, ভি ওয়ান এর ভ্যালু লিখতে পারি a t1। তাহলে প্রথম পার্টের এরিয়া কত, এই এরিয়া, এই এরিয়াটা সমান সমান, তাহলে প্রথম পার্টের এরিয়া কত লিখতে পারতাম, প্রথম পার্টের এরিয়া লিখতে পারতাম a = হাফ ইন্টু ভূমি হইতেছে t1, উচ্চতা হইতেছে v1, আর v1 এর জায়গায় এটা লিখে দিতে পারতাম, তার মানে কত, হাফ a t1 স্কয়ার, a t1 স্কয়ার লেখা যাবে। আচ্ছা, এটা কাটি, এটা না করি, এই পর্যন্ত ঠিক আছে। এখান থেকে t1 সমান সমান কত লিখতে পারতাম, এ সরি 1/t1 সমান সমান কত লিখতে পারতাম, a/v1 লিখতে পারতাম। তো আচ্ছা, অন্যভাবে করি একটু দেখো, এই জিনিসটা থাকুক, এ পর্যন্ত সব ঠিকঠাক আছে। প্রথম পার্টের যদি দেখি, আমরা প্রথম পার্টের দিকে যদি খেয়াল করি, ও এ পার্টে যদি খেয়াল করি, ও এ পার্টে সমত্বরণে চলছে, সমত্বরণে কোনো একটা বস্তু চললে আমরা কি দেখছিলাম, অতিক্রান্ত দূরত্ব কি হয়, প্রথম বেগ প্লাস শেষ বেগ ইন্টু 2/2 ইন্টু টি। এটা কই দেখছিলাম, এই যে এখানে দেখছিলাম আমরা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যখন বাই করছিলাম, এই যে
শুরুর বেগ প্লাস শেষের বেগ ডিভাইডেড বাই 2 × t। সমতরণ হলে সরল রেখা হয়, ট্রাপিজিয়াম হয়, ওই সময় শুধু এই ফর্মুলাটা খাটে। তো এটাও কিন্তু সেম কেসের মধ্যেই পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কত আসে আমার প্রথম অংশের জন্য? শুরুর বেগ 0, শেষের বেগ v1 × t ডিভাইডেড বাই 2। তাহলে আমার এটা t1, 1/t1 কত আসবে? v1 ডিভাইডেড বাই 2s। একইভাবে আমরা পরের অংশ ab অংশের জন্য কি লিখতে পারি? s ইকুয়াল টু ab অংশের অতিক্রান্ত দূরত্ব s, শেষ বেগ v2, আদি বেগ v1, তাহলে v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2 × t 2। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 1/t2 এর ভ্যালু v1 প্লাস v2/2s। ঠিক আছে, একইভাবে আমরা বিসি অংশের জন্য কত লিখতে পারি? এই দেখো বিসি অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব s, শেষ বেগ হচ্ছে v3, আদি বেগ হচ্ছে v2, আর টাইম কত? t3। এর জন্য আমরা কত লিখতে পারি? v2 প্লাস v3 ডিভাইডেড বাই 2 × t3, বা 1/t3 সমান সমান কত? v2 প্লাস v3 ডিভাইডেড বাই 2s। তাহলে তুমি একটা কাজ করো, 1/t1 থেকে বাকি দুইটা মাইনাস করো, 1/t1 মাইনাস 1/t2 করো, কারণ প্রমাণ এটাই দেওয়া আছে 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3। 1/t1 এটারে মাইনাস করো, 1/t2 প্লাস আবার এটা করো 1/t3। দেখো সবকটার হর সমান, সবকটার হর 2s। v1 যেটা মাইনাস করলে কত হবে? মাইনাস v1 মাইনাস v2, আর এটারে প্লাস করো, প্লাস v2 প্লাস v3। v2 v2 কাটা, v1 v1 কাটা, তার মানে কত আসলো? v3 ডিভাইডেড বাই 2s। আর একটু আগে আমরা কি দেখছিলাম? এই জিনিসটা লেখার দরকার নেই, বুঝছো? এই জিনিসটা দরকার নেই, এই জিনিসটা কোনো কাজে লাগেনি, এটা কোনো কাজে লাগেনি এটা। এই দেখো এখান থেকে আমি কি দেখছিলাম? টোটাল ক্ষেত্রফল যখন বাই করছিলাম, v3 ডিভাইডেড বাই 2s এর ভ্যালু কত? 3 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। ঠিক আছে, তাহলে v3 ডিভাইডেড বাই 2s এটা জায়গায় আমরা কত লিখতে পারি? 3 ডিভাইডেড বাই t1 t2 t3। না বুঝলে বলো। না বুঝলে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। কঠিন হয়ে গেছে বেশি? না ভাইয়া। আরেকবার বলবো, রিপিট করবো? না ভাইয়া, থাক। আচ্ছা, অ্যাডমিশন পর্যন্ত কভার হয়ে যাবে এমনি করলে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। তারপর দেখো এরকম একটা ম্যাথ করি যে ধরো, হুম, একটা দৌড় প্রতিযোগিতায় এক স্থান থেকে, না এটা না, হুম, পাইছি। দুইটা গাড়ি সরলরেখা রেলগাড়ি একই সরল পথে, দুইটা রেলগাড়ি একই সরল পথে যাইতেছে, একটা ইউ1 বেগে যাইতেছে, একটা ইউটি বেগে যাইতেছে, একটা আরেকটার দিকে অগ্রসর হইতেছে। সরলরেখা এ বিন্দু আর বি বিন্দু থেকে ইউ1 বেগে আর একটা ইউ2 বেগে একটা আরেকটার দিকে অগ্রসর হইতেছে। এদের মধ্যবর্তী দূরত্ব যখন এক্স, এই যে মধ্যবর্তী দূরত্ব এখন এক্স হয়ে গেছে, তখন একটা আরেকটাকে দেখতে পারছে, এ বি কে দেখতে পারছে। দুইজনই ব্রেক দিছে। ব্রেক দিলে কি হবে? এর একটা মন্দন হবে, ঠিক আছে, বি এরও একটা মন্দন হবে। এ এর মন্দন হইতেছে F1, বি এর মন্দন হইতেছে F2। মন্দন হইতেছে একটা জায়গায় যে থামবে, ধরি কোনো মতে সি অবস্থানে এসে থামছে। ঠিক আছে, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব যদি হয় এসি, আর বি এর অতিক্রান্ত দূরত্ব যদি হয় বিসি, এই এসি আর বিসির যোগফল কার কার থেকে ছোট হইতে হবে? এক্স এর সমান বা ছোট হইতে হবে না?
বুঝছো? আর যদি বলে কোনো মতে, তার মানে জাস্ট বাম্পার আরেকটা বাম্পারের সাথে টাচ করছে, তাহলে এসি প্লাস বিসি ইকুয়াল টু এক্স হইতে হবে না? এটা কোনো মতে কন্ডিশন। না বুঝলে বলো এটা। প্রথমটার অতিক্রান্ত দূরত্ব এসি, আর হ্যাঁ দ্বিতীয় ভাইয়া, বুঝতে পারতেছি। আদি সেপারেশনের সমান হলে অ্যাক্সিডেন্ট ঘটবে না। এটা কি অতিক্রান্ত দূরত্ব? আমরা কি জানি যে বি স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ স্কোয়ার প্লাস 2 এস। শেষ বেগ যদি 0 আসে আর এটা যদি মন্দন হয়, তাহলে আমার কি আসে? এস সমান সমান কি আসে? আদি বেগ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু মন্দন। তাহলে এসি প্রথমটার আদি বেগের স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথমটার মন্দন F1। বিসি হচ্ছে সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে সেকেন্ডের আদি বেগের স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ডটার মন্দন ইকুয়াল টু এক্স। তাহলে আমার এটাই প্রমাণ করতে বলছিল। লসাগু করো ইউ1 স্কোয়ার ভাইয়া, ওই যে ওদের সামনে আপনি যে লিখলেন যে টু স্কোয়ার প্লাস ভি F1। স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়াও, ইউ স্কোয়ার প্লাস 2 এস, তো এখানে যে ভি এর ভ্যালু যে ই দিলেন, 0 দিলেন, সো এই সো আপনার যখন এস এর ভ্যালু যখন হলো বের করলেন, সো সামনে একটা মাইনাস আসবে না ভাইয়া? না, কারণ বন্ধন হয়েছে। ও আচ্ছা। না বুঝলে বলো এটা। এই জিনিসটা প্রমাণ করতে বলছে, যে আমি যে জিনিসটা মাত্র করলাম। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তারপর ঝামেলা হয়েছে এটা। এই তো, তারপর আগে দেখো যে এরকম একটা ম্যাথ আছে যে গাছে একটা পাখি বসে আছে। না, এটা এই চ্যাপ্টারের ম্যাথ, এটা তো আরেক চ্যাপ্টারের ম্যাথ। এটা তো হচ্ছে ওই পাশের চ্যাপ্টারে করেছিলাম। হুম। তারপরে আরেকটা ম্যাথ হইতেছে একটা রেলগাড়ি একটা স্টেশন থেকে সরল পথে যাত্রা করে অপর স্টেশনে যে থামে। এটা হচ্ছে আমার বইয়ের 28-এর 2 নম্বর ম্যাথটা। গাড়িখানা যদি মোট দূরত্বের প্রথম, তাহলে একটা এই যে গ্রাফ আঁকি। এ বি সি ডি বলছে একটা রেলগাড়ি প্রথম 1/2 টোটাল দূরত্ব মনে করো ডি, টোটাল অতিক্রান্ত দূরত্ব মনে করো ডি। তাহলে প্রথম 1/m অংশ, তাহলে D/m অংশ আহ, সমত্বরণে চলে, এ ত্বরণে চলে। 1/m সমত্বরণে চলে, ঠিক আছে? না, এ ত্বরণে চলে, ঠিক আছে? এবং শেষ 1/n অংশ মন্দনে চলে, ঠিক আছে? একটা মন্দনে চলে, মন্দন। A1 ত্বরণ, আর এটা মনে করো A2 মন্দনে চলে। আর বাকি অংশ তাহলে কত থাকে? ডি ইন্টু টোটাল অংশ যদি 1 হয়, 1 থেকে বাকি দুটো অংশ বাদ দাও, 1/m 1 - n বাদ দাও, এটা সমবেগে চলে, কনস্ট্যান্ট সমবেগে চলে। তাহলে প্রমাণ করে দেখাইতে বলছে যে ম্যাক্সিমাম বেগ ডিভাইডেড বাই গড় বেগ ইকুয়াল টু হবে 1 + 1/m + 1/n। এটা দেখাইতে বলছে, ঠিক আছে? এই ভিডিওটা এখানে পজ করি, আরেকটা ভিডিওতে শুরু করি। এটা টাইম শেষ।